চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ডে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মী ও জনতার ঢল নেমেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, চট্টগ্রামের তারুণ্যের মহাসমাবেশ ঘিরে এখন কানায় কানায় পূর্ণ হয়েছে পুরো মাঠ। চট্টগ্রামের যে পলো গ্রাউন্ডের ভেতরে যে মাঠ রয়েছে সেখানে লাখো তারুণ্যের উৎসবে পরিণত হয়েছে, তারুণ্য অংশ নিয়েছে। এই মুহূর্তে আমরা মাঠের বাইরে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশস্থলে যাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু বিশেষ হচ্ছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম এখনো বক্তব্য দেয়নি। এই মুহূর্তে তামিম ইকবাল বক্তব্য দিচ্ছে, সেরকম তথ্য আমরা পাচ্ছি। তবে আজকে যে সমাবেশের উপলক্ষে তারা বলেছে 5 লাখেরও বেশি মানুষ সমাবেশ হবে, কারণ 11টি বিভাগীয় জেলা থেকে এবং 99টি যে উপজেলা থেকে নেতাকর্মীরা যারা আসার কথা ছিল তারা ইতিমধ্যে চলে এসেছেন। এবং এই পলো গ্রাউন্ডের আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে চট্টগ্রামের নিউ মার্কেট এবং এই যে পশ্চিমে যে টাইগার পাস সহ বিভিন্ন এলাকায় কিন্তু লোকারণ্য হয়েছে, পরিণত হচ্ছে কানায় কানা পরিণত হয়েছে চট্টগ্রামের এই পলো গ্রাউন্ড মাঠ। এখান থেকে তারা একটি বার্তা দিতে যাচ্ছেন, সেটি হচ্ছে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা, সচেতন করা এবং অনুষ্ঠিত সমাজকে নিয়ে আগামীতে বিএনপি এগিয়ে চলা। তাদের যে মূল মেসেজ সেটি হচ্ছে তরুণদের প্রায় 1 কোটির বেশি তরুণ ভোটার রয়েছে, সেই ভোটারদের মন জয় করতেছে এবং সেটির জন্য মূলত এই তারুণ্যের যে অধিকার প্রতিষ্ঠা, ভোটের অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ থেকে নিশ্চয়ই আরেকটি কোনো বার্তা দিবে। আগামীতে তাদের কি প্রোগ্রাম হতে যাচ্ছে, কি কর্মসূচি দিবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখে আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে যে চট্টগ্রামের এই পলো গ্রাউন্ডের আশেপাশে যে মাঠ, সেখানে যে কানায় কানায় মানুষের পূর্ণ হয়েছে। আবার একটি বিষয় জানে রাখি, গত 16 বছর তারা মনের ভাষা প্রকাশ করতে পারেন, সমাবেশ করতে পারে, তারা সেটাই বলেছেন। এখানে মূলত তাদের সে বাদ ভাঙা উচ্ছ্বাসে আমরা দেখতে পেয়েছি আসলে তাদের যে স্বাধীনতা, অর্থাৎ 5 আগস্ট বিপ্লব পরবর্তী স্বাধীনতার পর এটি হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শোডাউন এবং বিএনপির সবচেয়ে বড় সমাবেশ। এবং সেখান থেকে তারা তরুণদেরকে টার্গেট করে এই সমাবেশের আয়োজন করেছে, যেখান থেকে তাদের মূল টার্গেট হচ্ছে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা এবং আগামীতে যে নতুন বাংলাদেশ হবে। এবং বিএনপির তারা বলছেন যে বিনিয়োগ, শিল্পায়ন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব ক্ষেত্রে তারা তরুণদেরকে অগ্রাধিকার দিবে এবং তরুণ নির্ভর একটি দল হবে, সেই বিষয়টি দিয়ে জানিয়েছেন। এখানে আজকে মূলত এখানে স্বেচ্ছাসেবক দল, তা বিএনপি যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে এসে, বিশেষ করে 3 পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার সহ বিভিন্ন এলাকা থেকে এবং আরও লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেখান থেকে নেতাকর্মীরা রয়েছেন। হয়তো আরও আধা ঘন্টা সময় নিতে পারে, যেহেতু বিশেষ অতিথি এবং প্রধানমন্ত্রী এখনো বক্তব্য দেয়নি। এবং এখানে যে মিছিল নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আমরা দেখেছি, কিছুটা ডাক ডোল তালে তালে নেচে গিয়ে নেতাকর্মীরা কিন্তু মাঠে ঢুকেছেন এবং যে ধানের শীষের যেই মার্কা সেটি একেবারে কৃত্রিম না, এবার ধান ক্ষেত থেকে যে ধান নিয়ে এসে তারা কিন্তু আনন্দ উৎসবে মেতেছেন এবং সবারই মুখে একটি বার্তা, সেটি হচ্ছে তাদের ভোটার অধিকার ফিরে পেতে চাই। আগামীতে যে নির্বাচন হবে তারা বলছেন সেই নির্বাচন যেন আগামী ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে তারা সেই দাবি জানিয়েছেন। অর্থাৎ মূল যে মেসেজ সেটি হচ্ছে আগামীতে নির্বাচন এবং সেই নির্বাচনে তরুণ সমাজকে টার্গেট করে এই তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এবং ভাবনার এই সমাবেশ। এটি এখানকার যারা এসেছেন তারা বলছেন একটি ব্যতিক্রমী একটি উদ্যোগ, কারণ 2022 সালে এই মাঠে কিন্তু মহাসমাবেশের আয়োজন করেছিলেন বিএনপি। অর্থাৎ বিএনপি কোনো বড় ধরনের প্রোগ্রাম নিলে, কর্মসূচি নিলে প্রথমে সে চট্টগ্রাম থেকে টার্গেট করে, ঠিক একইভাবে 2022 সালের পর 3 বছর পর আবার চট্টগ্রামের পলো গ্রাউন্ড থেকেই বিএনপির কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের যাত্রা শুরু করছেন এবং বিএনপির আগামীর যে পথ চলা সেটি কিন্তু এখান থেকে শুরু করেছেন। এবং এইটি ছাড়া চট্টগ্রামে যে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে, দেশের অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেখানেও কিন্তু তারুণ্যের এই অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ তারা করবেন। এবং আমরা আসলে এই যে যারা তরুণ সমাজ এসেছে, আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে যারা এসেছে অধিকাংশ কিন্তু তরুণ সমাজ এবং তারুণ্য। এবং আগামীতে যে 1 কোটি যে ভোটার, সে ভোটারদেরকে টার্গেট করার জন্য তারা এই সমাবেশে বিভিন্ন জায়গা থেকে তরুণদেরকে তারা এনেছেন
এবং তরুণদেরকে এনেই সমাবেশে সম্পৃক্ত করেছেন। তারা বলছেন যে আগামী যে নতুন বাংলাদেশ সেটি হবে তারুণ্য নির্ভর, এবং সবকিছু মিলে যেটি বলতে পারি আমরা যেটি বার্তা দিতে পারি সেটি হলো গত 16 বছরে যে নির্যাতন নিষ্পেষিত হয়েছে সেখান থেকে তারা এখন রাজপথে নেমে এসে তাদের নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারছেন, সেই বার্তায় তারা দিচ্ছেন। তো এই মুহূর্তে আমি যে চট্টগ্রামের যে পলো গ্রাউন্ড মাঠের বাইরে আছি এবং সেখানে ভেতরে রয়েছেন সালাহীন, আমরা তার কাছে যাব, সেখানকার ভেতরের যে প্রধান অতিথি বা বিশেষ যারা বক্তব্য দিবেন সেখানকার তথ্য জানার জন্য আমরা মাঠের ভেতরে চলে যাচ্ছি। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন তারা চট্টগ্রামের পৌর গ্রাউন্ড মাঠে বিশাল সমাবেশ আয়োজন করেছে এবং সমাবেশে ইতিমধ্যে কয়েক লাখ মানুষের আসলে জমায়েত হয়েছে, তরুণদের জমায়েত হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেছি আসলে মাঠের পুরো মাঠ আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে বিএনপি মহাসচিব শফিকুল আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী তিনি মঞ্চে পৌঁছেছেন এবং তাদের মধ্যে তরুণদের মধ্যে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন তারা বক্তব্য রাখছেন। আর আমরা একটি বিষয় বলে রাখতে চাই যে নতুন তথ্য সেটি হচ্ছে কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দল ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল খান তিনি চট্টগ্রামের কৃতি সন্তান, তিনি কিন্তু এই মঞ্চে এসেছেন তরুণদের প্রতিনিধিত্ব করতে, সেটা আমরা জানতে পেরেছি এবং আমরা দেখছি তিনি মঞ্চে অবস্থান করছেন। বিএনপি মহাসচিব শফিকুল আলমগীর এবং আমির হোসেন মাহমুদ চৌধুরীর সঙ্গে কিন্তু তামিম ইকবাল বসে আছেন মঞ্চে। কিছুক্ষণ পরে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে এই তরুণদের যে অধিকার আদায়, অর্থাৎ রাজনৈতিক অধিকার এবং তাদের ভোটাধিকার প্রয়োগের যে ক্ষমতা এবং ভোটাধিকার যে অধিকারটি রয়েছে সেটি ফিরে পাওয়ার জন্য মূলত আজকে সমাবেশটি হচ্ছে এবং তরুণদের যে ভাবনা যেটি আগামী দিনে আগামী নির্বাচনে প্রতিফলন ঘটাবে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তরুণদের অবদান সেটি কাজে আসবে সেটি কিন্তু তারা বলছেন। এবং একই সঙ্গে যদি বলতে চাই যে আজকের এই সমাবেশে বিএনপির তরফ থেকে বিএনপিতে 3 অঙ্গ সহযোগী সংগঠন তারা বলছেন যে জনগণ কিন্তু 3 নির্বাচনে ভোট দিতে পারেনি, বিশেষ করে তরুণরা যারা ভোট দিতে না পারার যে আক্ষেপ, তাদের যে একটি আকাঙ্ক্ষা এবং তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটি ফিরে পেতে মূলত এই সমাবেশ আয়োজন করা হয়েছে এবং এই সমাবেশের মাধ্যমে তারা আবারও চাচ্ছেন যে একটি সুস্থ সুন্দর এবং আবার নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধিত্ব একটি জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার তারা প্রতিষ্ঠা করবেন, যারা তরুণদের নিয়ে কাজ করবেন, তরুণদের ভাবনা নিয়ে কাজ করবেন এবং আগামীতে সুন্দর বাংলাদেশ গড়াতে তারা কাজ করবেন। তামিম ইকবাল খান যিনি বাংলাদেশ রাষ্ট্রীয় ক্রিকেটার তিনি মঞ্চে অবস্থান করছেন, কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন এবং তারপরে তিনি মহাসচিব এবং আমির হোসেন মাহমুদ চৌধুরী তারা বক্তব্য রাখবেন। এই যে এখন পর্যন্ত পৌর মাঠে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের যে সমাবেশ চলছে তার সবশেষ খবর। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন এবং শফিকুল আলম।